আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা বেসিক ইংলিশ গ্রামার যে ক্লাসগুলো করছিলাম, তো আজকে ডে 18 বা ডে 18তম দিনের ক্লাস। তো আমরা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে ছিলাম। তো পার্টস অফ স্পিচের মধ্যে আমরা কিন্তু প্রোনাউনের মধ্যে ছিলাম, প্রোনাউন। তো গত লেকচারে কিন্তু আমরা দেখেছি প্রোনাউন কিন্তু 9 প্রকার, ঠিক আছে? প্রোনাউন কিন্তু 9 প্রকার আমরা দেখেছিলাম, এবং গত লেকচারে আমরা কিন্তু পার্সোনাল প্রোনাউন সম্পর্কে কিন্তু আমরা আলোচনাটা শেষ করেছিলাম। এক নম্বরে কিন্তু আমাদের প্রোনাউনের যে 9টা প্রকারভেদ ছিল, এর মধ্যে এক নম্বরে কিন্তু ছিল পার্সোনাল প্রোনাউন, এবং গত লেকচারে আমরা কিন্তু পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছি। এবং দ্বিতীয় নম্বরে কিন্তু ছিল পসেসিভ প্রোনাউন, এবং তৃতীয় নাম্বারে ছিল কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে। তো এরপরে ধারাবাহিকভাবে 9টা কিন্তু ছিল প্রোনাউনের প্রকারভেদের ভিতরে। তো আমরা যেহেতু গত লেকচারে পার্সোনাল প্রোনাউনটা শেষ করে ফেলেছি, তো আজকে চেষ্টা করব আমরা এই দুইটা প্রোনাউন সম্পর্কে ধারণাটা একদম ক্লিয়ার করার জন্য, পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আমি আমার মূল যে আলোচনার বিষয় আজকে পসেসিভ প্রোনাউন, এরপর আলোচনা করব আমি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউনের হেডিংটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি। আমাদের আজকের প্রথম যে মূল আলোচনার বিষয় সেটা পসেসিভ প্রোনাউন। তো আমি প্রত্যেক ক্লাস নেওয়ার আগে কিন্তু বিগত ক্লাসে আমি কি সম্পর্কে আলোচনা করেছি সেটা কিন্তু জানানোর চেষ্টা করি, কারণ সেটা যদি না জানাই তাহলে আজকে যে আলোচনা করবো এটার সাথে যে একটা কানেক্টেড বা সেতু বন্ধন, এটা কিন্তু আপনাদের ক্লিয়ার হবে না। ঠিক আছে। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় পসেসিভ প্রোনাউন। ঠিক আছে। তো পসেসিভ প্রোনাউনটা কি? পসেসিভ প্রোনাউনটা যদি আমি এক কথাই বলতে চাই যে অধিকার প্রকাশ করে। একটা জিনিস মাথায় রাখবেন যে অধিকার। অধিকার প্রকাশ করতে কিন্তু পসেসিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়। তাহলে পসেসিভ প্রোনাউনটা কি? আমরা বুঝলাম যে অধিকারমূলক কিছু শব্দ যা দ্বারা আমরা, তোমরা বা তার এরকম কিছু বোঝায়, সেটাকে আমরা বলবো কি? পসেসিভ প্রোনাউন। ঠিক আছে। যে শব্দ দ্বারা নিজের বলতে কিছু বোঝায়, যে কোনো কিছু অধিকারমূলক শব্দ বোঝায়, যেমন আমার, তোমার, ঠিক আছে, আমাদের, এই ধরনের শব্দকে আমরা বলবো কি? পসেসিভ প্রোনাউন। যেমন পসেসিভ প্রোনাউনের যদি আমি উদাহরণ দেই, যেমন দেখেন মাই মানে কি? আমার। এটা কিন্তু অধিকার বোঝাচ্ছে, তাহলে এটা হবে কি? একটা পসেসিভ প্রোনাউন। এরপর যদি বলি কি? ইয়োর। ঠিক আছে। এরপর হিস, এরপর হার, এরপর ইটস মানে কি? ইহা। এরপর আওয়ার। ঠিক আছে। এরপর যদি বলি দিয়ার, তাহলে এগুলো কিন্তু ইটিসি, এগুলো কিন্তু হবে কি? পসেসিভ প্রোনাউনের কি? উদাহরণ। তাহলে আমরা দেখলাম যে যে শব্দ দ্বারা কোনো কিছু অধিকারমূলক বোঝায় বা নিজের বলতে কিছু বোঝায়, তেমন এই ধরনের ওয়ার্ডকে আমরা বলবো কি? বা শব্দকে বলবো পসেসিভ প্রোনাউন। যেমন মাই মানে আমার, ইয়োর মানে তোমার, হিস, হার এগুলো কি? মানে কি? তার। হিস পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং হার কি? মহিলা বা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইটস মানে ইহা, জড় বিষয়বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আওয়ার মানে কি? আমাদের। দিয়ার মানে কি? তাদের। এই ধরনের ওয়ার্ডকে আমরা বলবো কি? পসেসিভ প্রোনাউন। ঠিক আছে। তো যেমন দেখেন, আমি যদি একটা বাক্য লেখার চেষ্টা করি, যে কি? রিতাস পেন। রিতাস পেন, আমি এখানে কিন্তু লিখলাম যে রিতাস পেন। রিতাস পেন এখানে অর্থ কি? রিতাস পেন মানে কি? রিতার কলম। ঠিক আছে। রিতাস পেন অর্থ কিন্তু এখানে কি? রিতার কি? কলম। তাহলে এখানে অ্যাপোস্ট্রফি কিন্তু এস ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। এখানে দেখেন অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছে। এখানে এটা মানে কি বোঝাচ্ছে? রিতার কলম বোঝাচ্ছে। তাহলে রিতাস পেন মানে কি? রিতার কলম। এরপর যদি বলি যে এ ডগ
ডগস টেইল। তাহলে এখানে দেখেন এই ডগস টেইল মানে কি কুকুরের লেজ, কুকুরের লেজ। এরপর যদি বলি আমি হচ্ছে কি তাহলে এখানে দেখেন আমি দেখলাম যে এ ডগস টেইল মানে হচ্ছে কি কুকুরের লেগস বা হচ্ছে কি রিতাস পেন মানে হচ্ছে কি রিতার কলম। এরপর যদি লিখি আমি হচ্ছে রিংটন, রিংটন অফ মোবাইল, রিংটন অফ মোবাইল তার মানে কি মোবাইলের রিংটন। তাহলে এখানে দেখেন রিতাস পেন আমি লিখলাম, এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে, এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে, এখানে দেখেন অফ ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখেন এই যে আমরা পসেসিভ প্রোনাউনটা দেখতেছি মাই, আওয়ার, হিজ, হার মানে অধিকারমূলক কিছু বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন রিতাস পেন তার মানে কি এটা হচ্ছে রিতার কলম, এখানে কিন্তু অধিকারমূলক বোঝাচ্ছে, যেহেতু হচ্ছে রিতার পেন বা রিতার কলম, এখানে কিন্তু রিতার কিন্তু একটা অধিকারমূলক বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে কি কুকুরের লেজ, এই ডগস টেইল মানে কুকুরের লেজ, তাহলে কুকুরেরই কিন্তু লেজ, তার কিন্তু নিজের হচ্ছে কিছু বোঝাচ্ছে অধিকারমূলক। তার মানে এগুলো কিন্তু হচ্ছে কি পসেসিভ প্রোনাউনের হচ্ছে কি একটা হচ্ছে কি ধারণা প্রকাশ করতেছে। যেমন দেখেন এখানে যেখানে যেখানে অ্যাপোস্ট্রফি এস থাকবে সেখানে কিন্তু হচ্ছে কি সেটা বুঝবেন যে হচ্ছে কি পসেসিভ প্রোনাউনকে হচ্ছে কি নির্দেশ করতেছে, ঠিক আছে। যেমন এখানে দেখেন আরেকটা আমি সেন্টেন্স লিখছি রিংটোন অফ মোবাইল, তাহলে এখানে কি রিংটোন অফ মোবাইল লিখছি, তাহলে মোবাইলের রিংটোন, তাহলে মোবাইলের রিংটোনটা কিন্তু একটা অধিকার প্রকাশ করতেছে। তারপরে যে এখানে অফ আছে, এই অফ থাকার কারণে এখানে দেখেন মোবাইলের রিংটোন, তাহলে এখানে দেখেন এখানে একটা অধিকার প্রকাশ করতেছে, তাই হচ্ছে কি এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউনকে নির্দেশ করতেছে। তো আমরা এখান থেকে কি শিখলাম, যেখানে যেখানে অ্যাপোস্ট্রফি এস থাকবে অথবা হচ্ছে প্রিপজিশন অফ থাকবে সেখানে হচ্ছে কি পসেসিভ প্রোনাউনকে হচ্ছে কি নির্দেশ করবে, ঠিক আছে। আমরা কি শিখলাম এখান থেকে, যেখানে যেখানে অ্যাপোস্ট্রফি এস থাকবে অথবা হচ্ছে অফ থাকবে সেখানে সেখানে হচ্ছে কি পসেসিভ প্রোনাউনকে নির্দেশ করবে। এখন কথা হচ্ছে আমরা কোথায় হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ইউজ করব এবং কোথায় হচ্ছে অফ ইউজ করব, আমরা অ্যাপোস্ট্রফি এস কখন ব্যবহার করব এবং অফ কখন ব্যবহার করব। তো এটার ক্ষেত্রে আমাদের জানা জরুরি যে যেটার হচ্ছে প্রাণ আছে, যেটার হচ্ছে প্রাণ আছে, যেমন হচ্ছে রিতাস পেন, তাহলে রিতার হচ্ছে কি কলম, তাহলে এখানে রিতার কিন্তু প্রাণ আছে বা হার্ট আছে, HEART হার্ট আছে। তাহলে এই যে বিষয়বস্তুগুলোর হচ্ছে কি প্রাণ আছে বা হার্ট আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, এটাকে বলা হয় কিন্তু অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। তাহলে যেগুলোর প্রাণ আছে বা হার্ট আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। আর যে বিষয়বস্তুগুলোর প্রাণ নাই, বিষয়বস্তু বা থিং, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি অফ। যেমন এখানে দেখেন আমি কিন্তু ব্যবহার করছি রিংটোন অফ মোবাইল, মোবাইল কিন্তু একটা জড় বস্তু, তাহলে এখানে কিন্তু অফ ব্যবহার করছি, তাহলে রিংটোন অফ মোবাইল, তাহলে যে বিষয়বস্তুগুলোর প্রাণ নাই, প্রাণ নেই সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব অফ। আর যেগুলো হচ্ছে কি প্রাণ আছে, প্রাণ আছে বা হচ্ছে হার্ট আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি অ্যাপোস্ট্রফি এস। যেমন হচ্ছে এ ডগস টেইল, তাহলে কুকুরের লেজ বোঝাচ্ছে, এখানে অ্যাপোস্ট্রফি এসটা কেন ব্যবহার করলাম, এখানে কিন্তু অফ দিলে কিন্তু ভুল হয়ে যেত, কারণ এই যে ডগ কুকুরের কিন্তু প্রাণ আছে বা হার্ট আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছি। আবার যদি এখানে মোবাইলের ক্ষেত্রে আমরা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করতাম তাহলে কিন্তু সেখানে কিন্তু ভুল হয়ে যেত, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম যে যেখানে হচ্ছে কি অ্যাপোস্ট্রফি এস অথবা হচ্ছে প্রিপজিশন অফ থাকবে সেখানে হচ্ছে কি পসেসিভ প্রোনাউনকে নির্দেশ করবে, ঠিক আছে। এখন অ্যাপোস্ট্রফি এসটা কোথায় ব্যবহার করব, যেটা হচ্ছে কি প্রাণ আছে বা হার্ট আছে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, এবং যেটা হচ্ছে কি বিষয়বস্তু বা যেটা হচ্ছে প্রাণ নাই সেক্ষেত্রে আমরা হচ্ছে কি অফ ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এই অ্যাপোস্ট্রফি এস এবং হচ্ছে অফ এটা কোথায় ব্যবহার করতে হয় অবশ্যই কিন্তু আমরা জানতে পারলাম। তো আপনাদেরকে যদি আমি হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে বিষয়টা কিন্তু আরো সহজ হয়ে যাবে। যে আমি যদি একটা উদাহরণ আপনাদের সামনে দেই যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা রাইট, যে হচ্ছে আই
সরি আমার কলমটা একটু ডিস্টার্ব করতেছে, ওয়েট। আমি যদি লিখি আই অফ রিতা, আমি আই অফ রিতা লিখলাম, একটা সেন্টেন্স দিলাম, আরো একটা সেন্টেন্স দিলাম এখানে রিতাস আই। তাহলে আমি এখানে লিখলাম যে আই অফ রিতা, আই অফ রিতা, ঠিক আছে। আরেকটা লিখলাম হচ্ছে কি রিতাস আই লিখলাম, ঠিক আছে। এরপর যদি লিখি যে হচ্ছে মোবাইলস বাটন, অথবা স্ল্যাশ দিয়ে লিখলাম আমি হচ্ছে কি যে হচ্ছে বাটন অফ মোবাইল, বাটন অফ মোবাইল। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু এখানে দুইটা সেন্টেন্স লিখলাম যে আইএস অফ রিতা অথবা হচ্ছে রিতাস আই, আরেকটা লিখলাম মোবাইলস বাটন অথবা বাটন অফ মোবাইল। তাহলে এই আইএস অফ আই অফ রিতা অথবা রিতাস আই, এই দুইটার মধ্যে কোনটা রাইট আপনারা একটু কমেন্ট করে জানান তো, যে দুইটার মধ্যে কোনটা রাইট, এবং হচ্ছে এই মোবাইলস বাটন অথবা বাটন অফ মোবাইল এই দুইটার মধ্যে কোনটা রাইট একটু কমেন্ট করে জানান তো। তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আমি যেটা বুঝাইলাম এই বিষয়টা কি আপনারা বুঝছেন কিনা, তাহলে কিন্তু এই এক্সাম্পলের মাধ্যমে কিন্তু সেটা প্রমাণ হয়ে যাবে। আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানান তো এই দুইটার মধ্যে কোনটা রাইট। তো আমি টাইম ওয়েস্ট করছি না, দেখেন এখানে আই অফ রিতা লিখছি, আই অফ রিতা। তাহলে আমরা এখানে শিখলাম যে বিষয়বস্তুগুলোর প্রাণ বা হার্ট আছে সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। তাহলে এখানে কিন্তু রিতার কলম, রিতার চোখ বোঝাচ্ছে, আই মানে কি জানি আমরা চোখ, রিতার কিন্তু হচ্ছে চোখ বুঝাচ্ছে, ঠিক আছে, রিতার হচ্ছে চোখ বুঝাচ্ছে। তাহলে রিতার কিন্তু প্রাণ আছে বা হার্ট আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করতে হবে, যেটা আমরা এখানেই শিখলাম। তো এখানে দেখেন তাহলে এখানে আই অফ রিতা এটা কিন্তু হচ্ছে ভুল, এবং রিতাস আই অর্থাৎ রিতার হচ্ছে চোখ, তাহলে এটা কিন্তু হচ্ছে কি রাইট। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু রিতাস আই এটা কিন্তু সঠিক, যেহেতু রিতার হচ্ছে কি প্রাণ আছে বা হার্ট আছে, এক্ষেত্রে কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। এখন দেখেন মোবাইলস বাটন, আর এখানে আছে কি বাটন অফ মোবাইল। তাহলে যে বিষয়গুলোর প্রাণ নাই, যে বস্তুগুলো, যেমন এখানে মোবাইলের কিন্তু প্রাণ নাই, একটা বস্তু, বিষয়বস্তু। তো এখানে দেখেন কোন বিষয়বস্তু যদি বোঝায় বা কোন থিঙ্কিং কিছু বোঝায়, তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অফ ব্যবহার করি। তাহলে এখানে যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছে এটা কিন্তু প্রাণের ক্ষেত্রে, কোন প্রাণীর ক্ষেত্রে বা যার হার্ট আছে তার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এসটা হচ্ছে কি ব্যবহার করি। তো এখানে দেখেন মোবাইলের কিন্তু হচ্ছে কি প্রাণ নাই, একটা বিষয়বস্তু। তাহলে এখানে দেখেন অ্যাপোস্ট্রফি এস ব্যবহার কিন্তু করা যাবে না, এখানে কি ব্যবহার করতে হবে, অফ ব্যবহার করতে হবে। সেজন্য এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে বাটন অফ হচ্ছে কি মোবাইল। তো আশা করি এই যে অ্যাপোস্ট্রফি এস এবং হচ্ছে কি অফের যে ব্যবহারটা আছে, কোথায় কোনটা ব্যবহার করতে হবে এই বিষয়টা কিন্তু আপনারা হচ্ছে কি একদম ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি এখানে আপনাদের উদাহরণের মাধ্যমে আরেকটা বিষয় বোঝানোর চেষ্টা করি, যে হচ্ছে আই want to know the parts of speech. I want to know the parts of speech. এখানে পসেসিভটা কোনটা, পসেসিভ কোনটুকু, তাহলে এখানে দেখেন পসেসিভটা কোনটুকু। আপনাকে যদি বলা হয় আই ওয়ান্ট টু নো দ্য পার্টস অফ স্পিচ, এখানে পসেসিভটা কোনটুকু, তাহলে দেখেন এখানে পসেসিভটা হচ্ছে দ্য পার্টস অফ স্পিচ, কারণ এখানে কি অফ আছে, আর আমরা জানি যে এখানে অফ থাকবে সেখানে কিন্তু পসেসিভকে নির্দেশ করে, পসেসিভকে কিন্তু নির্দেশ করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে পসেসিভটা কোনটুকু, পসেসিভটা হচ্ছে এখানে দ্য পার্টস অফ হচ্ছে কি স্পিচ। তো এখন আমরা এই বিষয়গুলো জানলাম, এখন আমরা জানার চেষ্টা করব যে হচ্ছে পসেসিভ প্রোনাউনটা হচ্ছে কত প্রকার। পসেসিভ প্রোনাউনটা প্রধানত হচ্ছে দুই প্রকার। এখানে দেখেন আমরা জানি যে পসেসিভ প্রোনাউন কিন্তু দুই প্রকার, কি কি সেগুলা আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এক নাম্বার হচ্ছে সিঙ্গেল পসেসিভ, সিঙ্গেল পসেসিভ, ঠিক আছে।
এবং 2 নম্বর হচ্ছে কি ডাবল পসেসিভ। ডাবল পসেসিভ, তাহলে আমরা পসেসিভ জানলাম কোন কি পসেসিভ জানলাম হচ্ছে কি 2 প্রকার। এখানে যদি লিখি 2 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে কি সিঙ্গেল পসেসিভ, আর একটা হচ্ছে কি ডাবল পসেসিভ। তো সিঙ্গেল পসেসিভ গুলো কোনগুলা? সিঙ্গেল পসেসিভ গুলো হচ্ছে মাই, এরপর হচ্ছে ইয়োর, হিজ, হার, ইটস, এরপর হচ্ছে কি আওয়ার, এরপর হচ্ছে দেয়ার। এগুলো কিন্তু হচ্ছে সিঙ্গেল পসেসিভ, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে সিঙ্গেল পসেসিভ। তাহলে আমি এটা লিখে দিচ্ছি। তাহলে দেখেন সিঙ্গেল পসেসিভ কোনগুলা? মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, ইটিসি, ঠিক আছে। এখন ডাবল পসেসিভ গুলো কোনগুলা? ডাবল পসেসিভ গুলো হচ্ছে কি মাইন, মাইন, এরপর হচ্ছে ইয়োর্স, এরপর হচ্ছে হিজ, হার, এরপর হচ্ছে আওয়ার্স, দেয়ার্স, ইটিসি। এগুলো কিন্তু হচ্ছে ডাবল পসেসিভের উদাহরণ। তাহলে আমরা এখানে দেখলাম যে সিঙ্গেল পসেসিভ গুলো কোনগুলা এবং হচ্ছে কি ডাবল পসেসিভ গুলো কোনগুলো। এখানে হার্স হবে, হ্যাঁ, এখানে হার্স হবে। তাহলে এখানে দেখেন আমরা সিঙ্গেল পসেসিভ গুলো কোনগুলা এবং ডাবল পসেসিভ গুলো কোনগুলা, তাহলে কিন্তু এগুলো কিন্তু জানতে পারলাম। তো আমরা কিন্তু গত লেকচারে কিন্তু দেখছিলাম একটা লিস্ট দেখছিলাম যে সাবজেক্ট, অবজেক্ট, এরপর পসেসিভ, পসেসিভ, এরপর হচ্ছে ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ। তাহলে সেখানে কিন্তু আই এর অবজেক্ট কিন্তু দেখছিলাম আমরা হচ্ছে মি, আই এর অবজেক্ট কিন্তু দেখছিলাম আমরা মি, ঠিক আছে। আই এর অবজেক্ট কিন্তু আমরা দেখছিলাম হচ্ছে কি মি কিন্তু দেখছিলাম, ঠিক আছে। এবং হচ্ছে পসেসিভ দেখছিলাম কিন্তু মাই, এবং হচ্ছে ডাবল পসেসিভ দেখছিলাম কিন্তু মাইন, ঠিক আছে। তাহলে দেখেন গত লেকচারে যে লিস্টগুলো দিয়েছিলাম সেখান থেকে আমরা কিন্তু এই যে পসেসিভ এবং হচ্ছে ডাবল পসেসিভ আমি কিন্তু প্রত্যেকটাই মুখস্থ করতে বলছিলাম, যে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, ডাবল পসেসিভ এগুলো কিন্তু মুখস্থ করতে বলছিলাম। তো সেগুলো যদি মুখস্থ থাকে আপনার তাহলে কিন্তু এই সিঙ্গেল পসেসিভ এবং ডাবল পসেসিভ বুঝতে কিন্তু আপনার সুবিধা হবে। আমি এই যে ডান পাশে যে 2টা ঘর লিখছিলাম যে হচ্ছে পসেসিভ, ডাবল পসেসিভ, তাহলে সেই লিস্টগুলোই কিন্তু এই পাশে পসেসিভে যেগুলো ছিল সেগুলো হচ্ছে কি সিঙ্গেল পসেসিভ, এবং এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে কি ডাবল পসেসিভ। তো এখানে আমি লিস্টটা কিন্তু আবার দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু পসেসিভে ইয়োর ছিল এবং ডাবল পসেসিভে ইয়োর ছিল, ঠিক আছে। এই লিস্টগুলো আপনারা গত লেকচারে দেখে নেবেন। তো এখানে দেখেন আমরা মূল বিষয় হচ্ছে কি জানলাম, যে সিঙ্গেল পসেসিভগুলো কোনগুলা, যে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, ইটিসি। এবং হচ্ছে ডাবল পসেসিভ কোনগুলো, যে মাইন, এরপর হচ্ছে কি ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, আওয়ার্স। এগুলো কিন্তু হচ্ছে কি ডাবল পসেসিভ, ঠিক আছে। আমি যদি একটা বাক্য লিখি, আওয়ার অ্যাজ ইজ অ্যান অ্যাজ অফ মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্স, তাহলে আওয়ার অ্যাজ ইজ অ্যান অ্যাজ অফ মডার্ন সায়েন্স। তাহলে এখানে লক্ষ্য করেন তো আমি এখানে কি লিখলাম, যে আওয়ার অ্যাজ ইজ অ্যান অ্যাজ অফ মডার্ন সায়েন্স। আমরা হচ্ছে কি আধুনিক যুগে বাস করি, ঠিক আছে, মানে আধুনিক যুগে হচ্ছে কি বসবাস করতেছি, এরকম কিছু একটা বোঝাচ্ছে আওয়ার অ্যাজ ইজ অ্যান অ্যাজ অফ মডার্ন সায়েন্স। তো আমার মূল বিষয় হচ্ছে এখানে দেখেন আমি এখানে কিন্তু আওয়ার ব্যবহার করছি, আওয়ার। তাহলে ভালো করে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি আওয়ার ব্যবহার করছি। তো আওয়ারটা কি, এই যে আওয়ার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কি সিঙ্গেল পসেসিভ না, এটা কিন্তু একটা হচ্ছে সিঙ্গেল পসেসিভ, আওয়ার অ্যাজ ইজ অ্যান অ্যাজ অফ মডার্ন সায়েন্স, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা হচ্ছে সিঙ্গেল পসেসিভ, ঠিক আছে। এবং এখানে অ্যাজটা কি, অ্যাজটা এখানে কি, অ্যাজটা কিন্তু এখানে হচ্ছে কি নাউন, এখানে কিন্তু নাউন,
ঠিক আছে, তাহলে এখানে দেখেন আওয়ার হচ্ছে কি, একটা হচ্ছে সিঙ্গেল পসেসিভ এবং হচ্ছে এখানে যে আমি অ্যাজ ইউজ করছি এটা হচ্ছে নাউন। তাহলে সিঙ্গেল পসেসিভের পর এখানে কিন্তু নাউন বসছে, তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে একটা মজার বিষয় জানার আছে, এটা কিন্তু নিয়ম যে সিঙ্গেল পসেসিভের পর সিঙ্গেল পসেসিভের পর কিন্তু নাউন বসে। তাহলে সিঙ্গেল পসেসিভের পর কি বসে, নাউন বসে। যেমন এখানে দেখেন অ্যাজ হচ্ছে নাউন, এই নাউনের আগে কিন্তু বসে সিঙ্গেল পসেসিভ, এখানে নাউনের আগে কিন্তু হচ্ছে কি সিঙ্গেল পসেসিভ বসে। এটা কিন্তু একটা যে নিয়ম, এটা কিন্তু খুব ভালোভাবে নোট করে রাখবেন, ঠিক আছে। সিঙ্গেল পসেসিভের পর হচ্ছে কি নাউন বসে। তো সিঙ্গেল পসেসিভ হচ্ছে পর হচ্ছে নাউন বসে এই জন্য যে সিঙ্গেল পসেসিভের পর যেহেতু নাউন বসে, সেই জন্য এই সিঙ্গেল পসেসিভকে অনেক সময় হচ্ছে কি পসেসিভ ডিটারমিনার বলা হয়ে থাকে। এই সিঙ্গেল পসেসিভ, এই যে দেখেন আওয়ার, এখানে কি সিঙ্গেল পসেসিভ, এই যে লিস্টটা দিয়েছি এখানে দেখেন আওয়ার হচ্ছে সিঙ্গেল পসেসিভ। তো এই সিঙ্গেল পসেসিভের পর কিন্তু নাউন বসে, এই যে এখানে এটা নোট দিলাম যে সিঙ্গেল, এটা আপনারা নোট করে রাখবেন যে সিঙ্গেল পসেসিভের পর কি বসে, নাউন বসে। তো সিঙ্গেল পসেসিভের পর নাউন বসে, সেজন্য অর্থাৎ নাউনের আগে হচ্ছে কি সিঙ্গেল পসেসিভ বসে, এই জন্য হচ্ছে কি সিঙ্গেল পসেসিভকে কি বলে, পসেসিভ ডিটারমিনার। তার মানে এই সিঙ্গেল পসেসিভের আরো একটা আমরা নাম পাইলাম, সেটা হচ্ছে কি পসেসিভ ডিটারমিনার। তাহলে দেখেন আমরা কিন্তু সিঙ্গেল পসেসিভের আরো একটা নাম পাইলাম, সেটা কিন্তু হচ্ছে কি পসেসিভ ডিটারমিনার। তাহলে এটা কিন্তু আপনারা অবলিক দিয়ে লিখে রাখবেন যে সিঙ্গেল পসেসিভের আরো একটা নাম পসেসিভ ডিটারমিনার। যেহেতু হচ্ছে নাউনের আগে হচ্ছে কি পজিটিভটা বসে, সিঙ্গেল পজিটিভ বসে, তাহলে সিঙ্গেল পজিটিভ প্লাস নাউন, তাহলে নাউনের আগে যেহেতু বসে, নাউনের আগে যেটা বসে সেটাকে আমরা কি বলতে পারি, ডিটারমিনার। তাহলে এটা কি আমরা কি বলবো, সিঙ্গেল পজিটিভকে আমরা বলবো পজিটিভ ডিটারমিনার। ঠিক আছে, আশা করি এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন। তো আমরা আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। এখানে দেখেন মাই, এটা যদি আমি মিশে দিয়ে লিখি যে মাই পেন is better than your pen। তাহলে এখানে আমি লিখলাম যে মাই পেন ইজ বেটার দেন ইওর পেন, তাহলে আমার কলম তোমার কলমের থেকে ভালো। ঠিক আছে, যে মাই পেন ইজ বেটার দেন ইওর পেন, তাহলে আমার কলম তোমার কলমের থেকে কি ভালো। তাহলে এখানে দেখেন তো আমি কি লিখছি, মাই লিখছি। মাই হচ্ছে কি একটা সিঙ্গেল পজিটিভ, তাহলে এখানে দেখেন এরপর লিখছি কি পেন, তাহলে এটা হচ্ছে কি পেন একটা কি নাম, তাহলে এটা হচ্ছে কি নাউন। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি মাই হচ্ছে সিঙ্গেল পজিটিভ, তাহলে এখানে দেখেন পেন হচ্ছে নাউন, মাই হচ্ছে সিঙ্গেল পজিটিভ। তাহলে এখানে দেখেন নাউনের আগে কিন্তু সিঙ্গেল পজিটিভ বলছে, যেটা আমি একটু আগে কিন্তু বুঝাইলাম। এবং এখানে দেখেন ইওর পেন, তাহলে ইওরটা এখানে কি, ইওরটা হচ্ছে এখানে কিন্তু সিঙ্গেল পজিটিভ, তাহলে ইওর এটা হচ্ছে কি আমি এসপি লিখলাম, সিঙ্গেল পজিটিভ সংক্ষেপে। এবং এখানে দেখেন পেন, এটা কিন্তু হচ্ছে নাউন। তাহলে এখানে দেখেন আমি এর আগে একটু আগে যে নোট দিলাম যে সিঙ্গেল পজিটিভ প্লাস হচ্ছে কি নাউন বসে, আমি সংক্ষেপে লিখলাম এসপি, অর্থাৎ সিঙ্গেল পজিটিভ প্লাস হচ্ছে কি নাউন বসে। তাহলে এখানে দেখেন আগের সেন্টেন্সে কিন্তু সিঙ্গেল পজিটিভ এরপর হচ্ছে নাউন বসছে, এখানেও দেখেন এই সিঙ্গেল পজিটিভ প্লাস নাউন বসছে, অর্থাৎ নাউনের আগে হচ্ছে সিঙ্গেল পজিটিভটা বসছে। তারপরে নাউনের আগে যেহেতু হচ্ছে এই পজিটিভটা বসছে, এই জন্য এই পজিটিভকে সিঙ্গেল পজিটিভকে বলা হয়েছে কি পসেসিভ ডিটারমিনার, অর্থাৎ আমরা নাউনের আগে যেটা বলি সেটাকে ডিটারমিনার বলতে পারি। তো এখানে দেখেন এই সিঙ্গেল পজিটিভটা বসছে, এই জন্য সিঙ্গেল পজিটিভের আরেক নাম হচ্ছে কি পসেসিভ ডিটারমিনার, যেহেতু এটা হচ্ছে কি নাউনের আগে বসে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা মাই পেন ইজ বেটার দেন ইওর পেন, আমরা যে সেন্টেন্সটা লিখলাম মাই পেন ইজ বেটার দেন ইওর পেন, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি। কিভাবে, সেটা ডাবল পজিটিভ ইউজ করে। দেখেন আমি যদি এখানে লিখি যে মাই পেন ইজ বেটার than yours, my pen is better than your pen,
এরপর আমি এই সেন্টেন্সকে কিন্তু এভাবে লিখতে পারি যে মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স। এই উপরের সেন্টেন্সের অনুবাদ যেটা, আমার কলম তোমার কলমের থেকে ভালো, এই নিচের সেন্টেন্সের অনুবাদও কিন্তু সেম, একদম সেম, মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স। তো আমি এখানে কি করছি, ইয়োর পেনের বদলে আমি এখানে ডাবল পজিটিভ ব্যবহার করছি, এখানে কিন্তু সিঙ্গেল পজিটিভ ছিল, ইয়োর পেন, ইয়োর হচ্ছে কি সিঙ্গেল পজিটিভ, তো আমি এখানে ডাবল পজিটিভ, দেখেন এখানে কিন্তু ইয়োর্স আছে, এই যে ইয়োর্স আছে, তাহলে আমি এখানে কি ইয়োর পেনের বদলে কি ইয়োর্স ব্যবহার করছি। তার মানে যখন আমি ইয়োর্স ব্যবহার করছি, এই ইয়োর্স দ্বারা কিন্তু ইয়োর পেনকেই কিন্তু বোঝাচ্ছে, এটা কিন্তু আমাদের সিঙ্গেল পজিটিভ ছিল ইয়োর, এখানে আমরা ডাবল পজিটিভ ইউজ করার কারণে এখানে কিন্তু আর পেন আলাদা করে লিখতে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স, এটার অনুবাদও যে একই কথা, এটার অনুবাদও কিন্তু একই কথা, অর্থাৎ মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর পেন, দুইটারই কিন্তু অর্থ কিন্তু একদম সেম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন সিঙ্গেল পজিটিভ ইয়োর পেন, তাহলে ইয়োর বসাইছিলাম সিঙ্গেল পজিটিভ, এখানে বসাইছি হচ্ছে কি ইয়োর পেনের বদল হচ্ছে কি ইয়োর্স, অর্থাৎ ডাবল পজিটিভ কিন্তু আমরা হচ্ছে কি ইউজ করেছি, ঠিক আছে। তো ডাবল পজিটিভ যখন আমরা ইউজ করব তখন কিন্তু এটার পরে আর হচ্ছে কি নাউন হবে না, এটার পরে হচ্ছে কি নাউন কিন্তু হবে না, ঠিক আছে। যখন আমরা কোথাও হচ্ছে ডাবল পজিটিভ ইউজ করব তখন এটার পর আর নাউন হবে না। এখানে দেখেন ইয়োর লেখছি, এটা সিঙ্গেল পজিটিভের পরে কিন্তু নাউন হয়, আমরা দেখলাম, কিন্তু যখন কোথাও আমরা ডাবল পজিটিভ ইউজ করব এটার পরে কিন্তু আর নাউন হবে না, ঠিক আছে। তাহলে এখানে যদি ইয়োর্স পেন লিখে দেয় আবার, তাহলে কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে দেখেন এই যে ইয়োর্স, এর ভিতরে কিন্তু হচ্ছে কি নাউনটা হচ্ছে কি লুকিয়ে আছে, এই যে ইয়োর্স এর ভিতরে কিন্তু নাউনটা লুকিয়ে আছে, ঠিক আছে, লুকিয়ে আছে, ঠিক আছে। তাহলে এখানে নাউনটা কিন্তু এর ভিতরে কিন্তু লুকিয়ে আছে যে মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স, মানে আমার কলম তোমার কলম থেকে কি ভালো, ঠিক আছে, আমার কলম হচ্ছে কি তোমার কলম থেকে হচ্ছে কি ভালো। তাহলে দেখেন মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স, তাহলে এখানে যখন আমরা হচ্ছে ইয়োর্সটা হচ্ছে ব্যবহার করছি তখন কিন্তু কি বলে আমাদের কিন্তু আলাদা করে আর হচ্ছে কি নাউনটা লিখতে হবে, নাউন লিখলে কিন্তু ভুলে যাবে, কারণ এই ইয়োর্স এর ভিতরে কিন্তু নাউনটা হচ্ছে কি লুকিয়ে আছে। তাহলে ডাবল পজিটিভের পর নাউন হয় না, এটা কিন্তু আমরা দেখলাম। তো এখন ডাবল পজিটিভের পর নাউন যেহেতু হয় না, এজন্য হচ্ছে কি ডাবল পজিটিভকে হচ্ছে কি ইনডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন বলা হয়, ঠিক আছে, ইনডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। তাহলে এখানে দেখেন ডাবল পসেসিভের পর যেহেতু হচ্ছে কি নাউন হয় না, তার মানে কি এটা হচ্ছে কি স্বাধীন, আর এটা কি ছিল অধীন। তাহলে এখানে দেখেন ডাবল পজিটিভের পর যেহেতু প্রোনাউন হয় না, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, ডাবল পজিটিভকে কি বলতে পারবো, ইনডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন, তাহলে ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন বলা হয়। তাহলে এই ডাবল পসেসিভ কে কিন্তু হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন বলা হয়। সেটা কি কারণে, আমরা যখন হচ্ছে সিঙ্গেল পসেসিভটা ইউজ করছি তারপরে কিন্তু হচ্ছে কি নাউন হয়েছে, ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে কি অধীন, অর্থাৎ হচ্ছে কি এরপরে কিন্তু নাউন বসাতে হবে। কিন্তু যখন আমরা ডাবল পসেসিভটা ব্যবহার করছি ইয়োর্স, তাহলে এরপরে কিন্তু হচ্ছে কি আর নাউন ইউজ করতে হচ্ছে না, এখানে কিন্তু ইয়োর্স এর ভিতরে নাউনটা লুকিয়ে আছে, তার মানে এটা কিন্তু স্বাধীন। তো স্বাধীন আমরা কি ইন্ডিপেন্ডেন্ট মানে কি জানি স্বাধীন, তো ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন বলে। তাহলে আমরা ডাবল পসেসিভের আরো একটা নাম বলতে পারি, সেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। তাহলে আমি যদি হচ্ছে কি এখানে যদি লিখি যে ডাবল পসেসিভের আরেক নাম হচ্ছে কি, আমি সংক্ষেপে লিখলাম যে ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। তাহলে আমরা কিন্তু এখানে দেখলাম যে ডাবল পসেসিভের আরো একটা নাম হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে এখন আমি হচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো এবং হচ্ছে কি এক্সাম্পল দেবো, যদি আপনারা ধরতে পারেন তাহলে বুঝবো যে এই আলোচনাটা কি আপনাদের কাছে বোধগম্য মনে হয়েছে, ঠিক আছে। যদি আমি এক্সাম্পল দেই,
দেখেন এখানে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আমি এই নাম্বারে যদি দিই মাই পেন ইজ বেটার দেন ইয়োর বুক, ঠিক আছে। এরপর যদি বি নাম্বারে দেই মাই পেন ইজ বেটার দেন ইয়োর পেন, ঠিক আছে। এরপর যদি দেই মাই পেন ইজ বেটার দেন ইয়োর্স, ঠিক আছে। এরপর ডি নাম্বারে কি দেওয়া যেতে পারে যে মাই পেন ইজ বেটার দেন ইয়োর্স, মাই পেন ইজ বেটার দেন দ্য পেন অফ ইউ, ঠিক আছে। দ্য পেন অফ ইউ দিলাম। তাহলে আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানান তো, এই যে আমি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চারটা সেন্টেন্স লিখলাম, এই চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্স বা কোনগুলো সেন্টেন্স আপনার কাছে রাইট মনে হচ্ছে? দ্য পেন ইজ বেটার দেন ইয়োর বুক, দ্য পেন ইজ বেটার দেন ইয়োর পেন, দ্য পেন ইজ বেটার দেন ইয়োর্স, নাকি মাই পেন ইজ বেটার দেন দ্য পেন অফ ইউ? দ্রুত একটু কমেন্ট করে জানান তো। শুধু কারেক্ট অ্যান্সার লিখলে হবে, যে এ কিংবা বি কিংবা এ প্লাস বি, যে কোনো কিছু আপনার কাছে কোনটা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে আপনি সেটাই লিখবেন। দ্রুত একটু কমেন্ট করে জানান প্লিজ। ওকে, আমি টাইম ওয়েস্ট করতেছি না, আমি বলে দিচ্ছি আর কি। তো এখানে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোন সেন্টেন্সটা রাইট আমাদের বের করতে হবে। তাহলে এখানে প্রথম সেন্টেন্সটা আগে দেখবো, এগুলো সব বাদ। যখন আমরা কোনো অপশনটা দেখবো, যে অপশনটা দেখবো সেটার দিকে শুধু লক্ষ্য করবো, পরেরগুলো সব পরে, ঠিক আছে। আমরা এই নাম্বারের দিকে লক্ষ্য করি, মাই পেন, তাহলে এখানে সিঙ্গেল পজিটিভ বসছে, এরপরে নাউন বসছে, ভালো কথা। ইজ বেটার দেন ইয়োর বুক, তাহলে আমার পেন কলম তোমার বইয়ের থেকে ভালো। তাহলে এখানে কি লিখছে? ইয়োর বুক লিখছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কিন্তু এখানে একটা কথা মাথায় রাখবো, যে আমরা যখন কোনো বিষয়ের সাথে কোনো কিছু তুলনা করব, সেটা কিন্তু সমজাতীয় হতে হবে। আমরা যদি কলমের সাথে যদি তুলনা করি, তা কলমেরই কিন্তু তুলনা করতে হবে। আবার যদি বইয়ের সাথে তুলনা করি, বইয়ের সাথে কিন্তু তুলনা করতে হবে। যদি মানুষের সাথে তুলনা করি, মানুষের সাথে কিন্তু তুলনা করতে হবে। কিন্তু এখানে দেখেন একটা কলমের সাথে একটা বইয়ের হচ্ছে তুলনা করছে। মাই পেন ইজ বেটার দেন ইয়োর বুক, আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতেই পারে যে হচ্ছে এটা তো রাইট, বাট না, এটা রাইট না। এখানে সমজাতীয় বিষয়ের সাথেই কিন্তু তুলনা চলে। কোনো বিষয় যদি সমজাতীয় না হয়, সেটা কিন্তু তুলনা চলে না। এখানে দেখেন কলমের সাথে বইয়ের তুলনা করছে, তো এখানে শুধু বুক হওয়ার কারণে এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেছে। মাই পেন ইজ বেটার দেন ইয়োর বুক, তাহলে এখানে যদি বুক না থেকে যদি হচ্ছে কি পেন থাকতো, তাহলে কিন্তু সেন্টেন্সটা হচ্ছে রাইট হতো। তাহলে দেখেন কত ছোট বিষয় নিয়ে, কত ছোট বিষয় এখানে দেখেন ভুল করে রাখছে। তাহলে এখানে দেখেন এরপর বি নাম্বারে দেখি, মাই পেন ইজ বেটার দেন ইয়োর পেন, তাহলে দেখেন মাই পেন এখানে হচ্ছে কি সিঙ্গেল পজিটিভ, এরপর হচ্ছে পেন হচ্ছে কি নাউন, ইজ বেটার দেন ইয়োর পেন, আমার কলম তোমার কলমের থেকে কি ভালো বা উত্তম। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু কলমের সাথে কলমেরই তুলনা করছে, তার মানে এই সেন্টেন্সটা কি রাইট আছে, বি নাম্বারটা কি রাইট, ঠিক আছে। এরপর দেখেন সি নাম্বারে আছে মাই পেন ইজ বেটার দেন
ইয়োর্স। তাহলে এখানে দেখেন মাই হচ্ছে সিঙ্গেল পজেসিভ এবং হচ্ছে পেন হচ্ছে কি একটা নাউন, তাহলে নাউনের আগে সিঙ্গেল পজেসিভ বসছে, এখানে রাইট আছে এটা ইজ বেটার দেন ইয়োর্স। তাহলে এখানে আমরা কিন্তু দেখছিলাম যে যখন হচ্ছে সিঙ্গেল পজেসিভ বসে তারপরে কিন্তু নাউন বসে, যদি হচ্ছে ডাবল পজেসিভ বসে এটা কিন্তু ডাবল পজেসিভ, ডাবল পজেসিভ বসে তারপরে কিন্তু আর হচ্ছে নাউন বসে না। তার মানে এখানে ইয়োর্স, ইয়োর্স এর ভিতরে কিন্তু নাউন লুকিয়ে আছে, তার মানে আমার কলম তোমার কলমের থেকে ভালো, ঠিক আছে সেন্টেন্স। কিন্তু এখানে দেখেন কত ছোট্ট বিষয় আমাদেরকে ভুল করে দিয়েছে। এই যে এখানে দেখেন দেন লিখছে, তাহলে THEN, তাহলে এখানে শুধু ই হবে না, এখানে কি হবে এ হবে। তাহলে এখানে দেন লিখছে THEN, কিন্তু এখানে কিন্তু দেন হওয়ার কথা ছিল, দেন THEN দেন। তাহলে এখানে দেখেন শুধু ই থাকার কারণে এই সেন্টেন্সটা কিন্তু ভুল। দেখেন এই ধরনের কোশ্চেন বা এই ধরনের সমস্যা কিন্তু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এই ধরনের প্রশ্ন এসে থাকে। দেখেন কত ছোট জিনিস ভুল করে দিছে যাতে আপনি হচ্ছে কি কনফিউজ হয়ে যান, ঠিক আছে। আর হচ্ছে বেসিক বিষয় যে আমরা বুঝাচ্ছি, বেসিক বিষয় থেকে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো আসে, কিন্তু এই যে দেখেন কত ছোট ছোট ভুল করে রাখি, এদিকে যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে বা আমাদের অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সটা কিন্তু শুধু এখানে দেনের জন্য কিন্তু এখানে ভুল, এখানে যদি ই এর জায়গায় যদি এ দিত তাহলে কিন্তু এই সেন্টেন্সটা রাইট হয়ে যেত। তাহলে আশা করি এই বিষয়টি কি আপনারা বুঝতে পারছেন। এরপর দেখেন মাই পেন, এখানে মাই হচ্ছে কি সিঙ্গেল পজিটিভ, এরপর পেন হচ্ছে কি নাউন, মাই পেন ইজ বেটার দেন দ্য পেন অফ ইউ, দ্য পেন অফ ইউ, দ্য পেন অফ ইউ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অফ বসছে, এটা হচ্ছে কি জড় বিষয়বস্তুর ক্ষেত্রে অফ কিন্তু বসে, এবং প্রাণ যেগুলোর প্রাণ আছে বা হার্ট আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসে, এগুলো কিন্তু আমরা দেখছিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন দ্য পেন অফ ইউ, এখানে কিন্তু অফ বসছে, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু রাইট আছে। তার মানে আমাদের দুইটা সেন্টেন্স রাইট, বি প্লাস হচ্ছে কি ডি। তাহলে যদি আমরা বি এবং হচ্ছে কি ডি রাইট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু বুঝে বুঝে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা সমস্যা বা এক্সাম্পল কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। এরপর দেখেন আমরা যদি লিখি যে হচ্ছে হি, এরপর যদি লিখি হিম, এরপর যদি লিখি হচ্ছে কি হিস, তাহলে এখানে দেখেন হিটা কি একটা হচ্ছে সাবজেক্ট এবং হিমটা এটা কিন্তু একটা হচ্ছে কি অবজেক্ট, এবং এটা হচ্ছে কি এটা কিন্তু একটা হচ্ছে কি পসেসিভ, ঠিক আছে। তাহলে এখানে দেখেন হিটা কিন্তু হচ্ছে একটা হচ্ছে কি সাবজেক্ট, হিমটা হচ্ছে কি একটা হচ্ছে অবজেক্ট এবং হিস হচ্ছে কি একটা হচ্ছে কি পসেসিভ। আমি যদি একটা সেন্টেন্স লিখি আই লাইক, এখানে যদি দিতে চাই একটা যদি শূন্য স্থান দেয় যে আই লাইক স্ট্যান্ডিং বিসাইড মি, তাহলে আমি লিখলাম যে আই লাইক স্ট্যান্ডিং বিসাইড মি, আই লাইক স্ট্যান্ডিং বিসাইড মি। এখানে আমি দুইটা অপশন দিলাম, একটা হচ্ছে হিস, সরি এ নাম্বারে দিলাম হিম এবং বি নাম্বারে দিলাম হচ্ছে কি হিস। তাহলে এখানে দেখেন রাইট অ্যান্সারটা কোনটা হবে, এখানে রাইট অ্যান্সারটা কোনটা হবে, এখানে দেখেন রাইট অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে কি, আমি এখানে একটা ক্লু দেই যে হচ্ছে কি পসেসিভ প্লাস নাউন অথবা জিরান বসে, তাহলে পসেসিভের পরে কিন্তু নাউন অথবা হচ্ছে কি জিরান বসে, ঠিক আছে। পসেসিভের পর হচ্ছে নাউন অথবা হচ্ছে কি জিরান বসে। তাহলে এখানে দেখেন এই ক্লুটা দিলে আপনি কি ধরতে পারবেন যে এখানে হচ্ছে কি কোনটা রাইট হবে, পসেসিভ এরপরে নাউন অথবা জিরান বসে। তাহলে নাউন অথবা জিরানটা কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে যদি না বুঝতে পারেন শুধু এটুকু জেনে রাখেন ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে কি জিরান হয়ে যায়। তাহলে এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে কি স্ট্যান্ডিং, এটা কিন্তু একটা হচ্ছে কি জিরান। তো এখানে দেখেন এরাই কি বলবে পসেসিভ বসবে। তো এখন পসেসিভ কোনটা,
এই যে দুইটা হচ্ছে অপশন দিলে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে হিস, এই দুইটার মধ্যে পসেসিভ কোনটা? যেহেতু এখানে নাউন অথবা জিরান্ড বসছে, এখানে এর আগে হচ্ছে কি পসেসিভ বসবে, তাহলে এই দুইটার মধ্যে পসেসিভ কোনটা এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে হচ্ছে কি হিম হচ্ছে কি অবজেক্ট এবং হিস হচ্ছে পসেসিভ, তাহলে পসেসিভটা বসবে, পসেসিভ কোনটা? হিস। তাহলে এখানে কি পসেসিভ হিস বসবে, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয়ে গেল, আই লাইক হিস স্ট্যান্ডিং বিসাইড মি। আমি আমার পাশে তাকে দাঁড়ানোকে কি পছন্দ করি, ঠিক আছে। এরকম ওয়ার্ড এখানে এরকম কিন্তু হচ্ছে কি অনুবাদটা বোঝাচ্ছে। এরপর যদি আমি আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে হচ্ছে আই লাইক এখানে কি দিব? হিস, এখানে আমি শূন্যস্থান দিলাম, দিয়ে এখানে অপশন দিলাম পারফর্ম। এরপর দিলাম বি নাম্বার দিলাম হচ্ছে পারফর্মিং। এরপর সি নাম্বারে দিলাম হচ্ছে পারফরমেন্স। এরপর ডি নাম্বারে দিলাম হচ্ছে বি প্লাস সি। তাহলে আপনারা এখানে অ্যান্সারটা করেন তো এই দুই নাম্বারটার, যে হচ্ছে আই লাইক হিজ ড্যাশ, তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে একটু দ্রুত জানান তো, যেখানে অ্যান্সারটা কোনটা হবে? আই লাইক হিজ পারফর্ম, আই লাইক হিজ পারফর্মিং, আই লাইক হিজ পারফরমেন্স, নাকি আই লাইক হিজ হচ্ছে পারফর্মিং এবং পারফরমেন্স দুইটাই হবে? একটু দ্রুত কমেন্ট করে জানান তো যে কোনটা হবে। তাহলে দেখেন আমি টাইম ওয়েস্ট করতেছি না, এখানে দেখেন আই লাইক হিজ, এখানে দেখেন হিজ বসছে, হিজটা কি একটা, আমরা হিজ হচ্ছে কি পসেসিভ, তাহলে হিজ কিন্তু একটা হচ্ছে কি পসেসিভ। তাহলে এই পসেসিভের পর আমরা এখানে কি দেখলাম? পসেসিভের পর কিন্তু বসে নাউন অথবা হচ্ছে কি জিরান্ড। তাহলে পসেসিভের পর কি বসে? নাউন অথবা হচ্ছে কি জিরান্ড বসে। তাহলে এখানে কিন্তু নাউন অথবা হচ্ছে কি জিরান্ড বসবে। তাহলে এখানে দেখেন পারফরমেন্স, তাহলে পারফরমেন্স যে শব্দের শেষে সিই থাকে সেটাকে সাধারণত কি নাউন বলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সিই থাকলে শেষে সেটাকে আমরা নাউন বলবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি পারফরমেন্স, এটা হচ্ছে কি একটা নাউন। এরপর দেখেন অথবা জিরান্ড বসতে পারে, তাহলে পারফর্মিং, তাহলে এখানে কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। তো জিরান্ড সম্পর্কে আমি যদিও হচ্ছে কি আরো আলোচনা করব সামনে, তো এখানে আপাতত এই পর্যন্ত জেনে রাখেন ভার্বের সাথে আইএনজি সেটা হচ্ছে কি জিরান্ড। তাহলে নাউন অথবা জিরান্ড বসবে, তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি জিরান্ড, তার মানে এই দুইটাই কিন্তু বসতে পারে, আই লাইক হিজ পারফর্মিং বা হচ্ছে কি আই লাইক হিজ পারফরমেন্স, তাহলে এই দুইটাই কিন্তু রাইট হতে পারে। তারপরে এখানে বি আর হচ্ছে সি রাইট, তার মানে এখানে ডি নাম্বারটা রাইট, অর্থাৎ বি প্লাস হচ্ছে সি। দেখেন কত বেসিক বিষয়গুলো থেকে হচ্ছে কি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বা বিভিন্ন পরীক্ষায় কি প্রশ্ন এসে থাকে। এরপর যদি আমি লিখি আরো একটা, যদি হচ্ছে কি দেই এক্সাম্পল, যে হচ্ছে আই স, এরপর হচ্ছে ড্যাশ দিলাম টু স্ট্যান্ড বিসাইড মি। তাহলে এখানে দেখেন আই স ড্যাশ টু স্ট্যান্ড বিসাইড মি, তাহলে এখানে দুইটা আমি অপশন দিলাম, একটা হচ্ছে এ নাম্বার হচ্ছে কি হিম, বি নাম্বার হচ্ছে কি হিস। তাহলে এখানে দেখেন আই স ড্যাশ টু স্ট্যান্ড বিসাইড মি, তাহলে এখানে দুইটা অপশন দিলাম, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে হিস। তাহলে আই স ড্যাশ টু স্ট্যান্ড বিসাইড মি, তাহলে এখানে দেখেন রাইট অ্যান্সারটা কোনটা হবে একটু জানান তো, যে আই স ড্যাশ টু স্ট্যান্ড বিসাইড মি। তাহলে এখানে অপশন দিয়েছি দুইটা, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে হিস। তো এখানে দেখেন এখানে কি আছে, এটা হচ্ছে টু আর হচ্ছে কি স্ট্যান্ড, স্ট্যান্ড হচ্ছে কি ভার্ব, একটা স্ট্যান্ড কিন্তু একটা ভার্ব, তাহলে টু প্লাস ভার্ব, এটাকে আমরা বলি হচ্ছে কি ইনফিনিটিভ। তাহলে টু প্লাস ভার্ব যদি কোথাও থাকে, তাহলে এই টু প্লাস ভার্বকে একত্রে আমরা বলি হচ্ছে কি ইনফিনিটিভ।
টু প্লাস, ভালো করে বোঝেন, টু প্লাস ভার্ব যদি থাকে, স্ট্যান্ড হচ্ছে কি ভার্ব, স্ট্যান্ড মানে কি দাঁড়ানো, তাহলে এখানে দেখেন এই স্ট্যান্ড হচ্ছে ভার্ব, এর আগে যদি টু থাকে তাহলে টু প্লাস ভার্বকে একসাথে আমরা বলি কি ইনফিনিটিভ। টু প্লাস ভার্বকে আমরা কি বলি, টু প্লাস ভার্বকে কিন্তু বলি আমরা হচ্ছে কি ইনফিনিটিভ। অর্থাৎ ভার্বের হচ্ছে বেস ফর্ম যদি থাকে, এই যে ভার্বের কিন্তু বেস ফর্ম, অর্থাৎ আমরা এটাকে V1 বলতে পারি। তাহলে টু প্লাস ভার্ব অর্থাৎ V1 যদি থাকে, এটাকে আমরা বলতে পারি কি ইনফিনিটিভ। তাহলে কোন সেন্টেন্সে এটা হচ্ছে দেখলাম কিন্তু এই পুরোটাই হচ্ছে কি একটা হচ্ছে কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ, কারণ হচ্ছে টু প্লাস V1 যদি থাকে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। তাহলে এখন আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে ইনফিনিটিভ হয়, অর্থাৎ ইনফিনিটিভের আগে হচ্ছে কি অবজেক্ট বসে, ইনফিনিটিভ বসে, অর্থাৎ ইনফিনিটিভের আগে হচ্ছে কি অবজেক্ট বসে। তাহলে আমরা ইনফিনিটিভটা কোনটা চিনলাম, যে কোথাও যদি টু প্লাস V1 ভার্বের যদি বেস ফর্ম থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ, আর ইনফিনিটিভের আগে হচ্ছে কি অবজেক্ট বসে। তাহলে এখন এই টু স্ট্যান্ড, এটা হচ্ছে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভের আগে কি বসবে, নিয়ম অনুসারে কিন্তু অবজেক্ট বসবে। তাহলে এখানে অপশন আছে দুইটা, একটা হিম আর একটা হিস। এখন হিম এবং হিস এই দুইটার মধ্যে অবজেক্ট কোনটা সেটা যদি এখানে বসাই তাহলে এই সেন্টেন্সটা রাইট হয়ে যাবে। তাহলে দেখেন কত বেসিক বিষয় থেকে প্রশ্নগুলো হয়ে থাকে বা হচ্ছে কি এক্সাম্পলগুলো দিয়ে থাকে। তাহলে দেখেন আই স, এখানে কিন্তু হিম হবে। আমরা একটু আগে শিখলাম যে হচ্ছে কি, যে হি, এরপর হিম, এরপর হিস। এই হিমটা হচ্ছে কি অবজেক্ট এবং হিসটা হচ্ছে পসেসিভ। তাহলে এই হিমটা হচ্ছে কিন্তু অবজেক্ট, তাহলে এখানে কি বলবে, অবজেক্ট বলবে হিম। তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে কি হিম বসালে এই সেন্টেন্সটা কিন্তু রাইট হয়ে যাচ্ছে, আই স হিম টু স্ট্যান্ড বিসাইড মি। তাহলে এখানে আমরা নিয়ম শিখলাম কয়টা, বা হচ্ছে নোট করবে এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে অবজেক্ট প্লাস ইনফিনিটিভ হয়, তাহলে অবজেক্ট প্লাস হচ্ছে কি ইনফিনিটিভ হয়। আমরা এই একটা নিয়ম মনে রাখবো এবং আরো একটা নিয়ম মনে রাখবো যে পসেসিভ প্লাস হচ্ছে কি নাউন অথবা হচ্ছে কি জিরান্ড হয়, তাহলে এই দুইটা বিষয় কিন্তু আমরা খাতায় খুব ভালোভাবে কিন্তু নোট করে রাখবো। তাহলে এখানে দুইটারই কিন্তু উদাহরণ আমরা দেখাইলাম, সেগুলো কিন্তু নোট করে রাখবেন, ঠিক আছে। তাহলে পসেসিভ প্লাস নাউন অথবা হচ্ছে কি জিরান্ড হয়। তাহলে নাউন চেনার সহজ উপায় কি, যেগুলো হচ্ছে কি কোনো কিছুর নাম বোঝায় সেগুলো হচ্ছে নাউন, এবং নাউন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং একটা শর্টকাট আছে, কোনো ওয়ার্ডের শেষে যদি সি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো হচ্ছে কি নাউন হয়। এবং জিরান্ডটা কি, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, জিরান্ড বলতে পারি। এবং ইনফিনিটিভটা কি, অবজেক্ট প্লাস এরপর হচ্ছে কি ইনফিনিটিভ হয়, অর্থাৎ ইনফিনিটিভের আগে হচ্ছে কি অবজেক্ট বসে। তাহলে এখানে দেখেন ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V1 যদি হয় তাহলে এই পুরোটাকে একত্রে আমরা বলতে পারি হচ্ছে কি ইনফিনিটিভ। তাহলে আশা করি এই বিষয়গুলো কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং এই দুইটা বিষয় কিন্তু খুব ভালোভাবে নোট করবেন, ঠিক আছে। নাহলে পরবর্তীতে কিন্তু বুঝতে পারবেন না যে হচ্ছে কি কোনো এই ধরনের যদি হচ্ছে কি এক্সাম্পল যদি আপনাদেরকে দেওয়া হয় সমস্যা, তাহলে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবেন না, ঠিক আছে। তাহলে এই দুইটা বিষয় কি করবেন, অবশ্যই হচ্ছে কি নোট ডাউন করে রাখবেন। তাহলে এরপর দেখেন আমাদের কিন্তু হচ্ছে পসেসিভ প্রোনাউন সম্পর্কে মোটামুটি বেসিকের যত আলোচনা ছিল সব কিন্তু শেষ হয়ে গেল। তো এখন আমরা কি করব, প্রোনাউনের যে 9টা প্রকার ছিল, আমরা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং হচ্ছে পসেসিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। তো এখন আমরা প্রোনাউনের যে 9টা প্রকার, 3 নাম্বার যে প্রকারটা ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা হচ্ছে এখন রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে জানার চেষ্টা করব। রিফ্লেক্সিভ প্রোনাউন,
ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে আমাদের কিন্তু পসেসিভ প্রোনাউন কিন্তু শেষ হয়ে গেল। পার্সোনাল প্রোনাউন এর আগে লেকচারে শেষ করছি, এখন একটু আগে আমরা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। এখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে জানবো। তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? যে প্রোনাউনগুলোর শেষে সেলফ অথবা সেলফস সাফিক্স হিসেবে থাকে। সাফিক্স হিসেবে থাকে। সাফিক্সটা কি? কোনো শব্দের হচ্ছে কি শেষে যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে সাফিক্স, এবং কোনো শব্দের প্রথমে যদি কোনো কিছু বসে সেটাকে বলে প্রিফিক্স। ঠিক আছে, আর শেষে যদি বসে সেটা হচ্ছে কি সাফিক্স। তাহলে যে ওয়ার্ডগুলোর শেষে সেলফ অথবা সেলফস থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো প্রোনাউনগুলোকে আমরা বলবো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের সংখ্যা কিন্তু খুব বেশি না, হাতে গোনা রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু 10টা আছে। ঠিক আছে, এই 10টা আপনি কিন্তু একদম ঠোঁটস্থ করে ফেলবেন। সেগুলো কি কি? মাইসেলফ, হিমসেলফ, এরপর হচ্ছে হারসেলফ, এরপর হচ্ছে ইয়োরসেলফ, এরপর হচ্ছে আওয়ারসেলফ, এরপর হচ্ছে ইটসেলফ, ইটসেলফ কয়টা? 1 2 3 4 5। এরপর হচ্ছে আওয়ারসেলফ, ইটসেলফ, দেমসেলফ, এরপর হচ্ছে দেয়ারসেলফ। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা কিন্তু লিখলাম যে মাইসেলফ, হিমসেলফ, এরপর হচ্ছে কি হারসেলফ, ইটসেলফ, দেমসেলফ, দেয়ারসেলফ, এরপর হচ্ছে কি ইয়োরসেলফ, এবং হচ্ছে কি ইয়োরসেলফস, এরপর হচ্ছে দেমসেলফস, এবং হচ্ছে দেয়ারসেলফ। তাহলে দেখেন আমরা কিন্তু হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন দেখলাম হচ্ছে কি হাতে গোনা হচ্ছে 10টা। এই 10টা কিন্তু আপনারা একদম খাতায় হচ্ছে নোট করে রাখবেন এবং খুব ভালোভাবে মুখস্থ করবেন। তাহলে এখানে দেখেন মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, ইটসেলফ, দেমসেলফ, দেয়ারসেলফ, এরপর হচ্ছে ইয়োরসেলফস, দেমসেলফস, এরপর দেয়ারসেলফস। এগুলো হচ্ছে কি এই 10টা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোর মধ্যে 7টা আছে হচ্ছে কি সিঙ্গেল রিফ্লেক্সিভ প্রোনাউন, সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং হচ্ছে কিন্তু 3টা কিন্তু আছে হচ্ছে কি প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনগুলা? এই যে এখানে দেখেন, আমি যদি বলি এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কি এই যে 7টা মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, ইটসেলফ, দেমসেলফ, এরপর দেয়ারসেলফ। এই 7টাকে আমরা বলবো হচ্ছে কি সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এবং হচ্ছে আমি যে লিখলাম যে হচ্ছে yourselves, ঠিক আছে, এরপর হচ্ছে ourselves, এরপর হচ্ছে themselves। এগুলো কিন্তু হচ্ছে কি প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন। প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে আমরা কি দেখলাম যে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনগুলো? যে প্রোনাউনগুলো শেষে হচ্ছে সেলফ বা সেলফস থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হাতে গোনা কয়টা আছে? 10টা। এই 10টা হচ্ছে কোনগুলা? মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ,
এরপরে ইট সেলফ, দেম সেলফ, দেয়ার সেলফ, ইয়োর সেলফস, আওয়ার সেলফস এবং দেম সেলফস। তো এই 10টার মধ্যে প্রথম যে 7টা বললাম, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, ইট সেলফ, দেম সেলফ, দেয়ার সেলফ, তাহলে এই 7টাকে বলা হয় সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং এই যে পরবর্তী যে 3টা আছে, ইয়োর সেলফস, আওয়ার সেলফস, দেম সেলফস, এই 3টাকে বলা হবে কিন্তু প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আশা করি এই বিষয়টা কিন্তু আপনাদের কাছে কি একদম ক্লিয়ার হয়ে গেছে, কোনগুলো হচ্ছে কি সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন এবং কোনগুলো হচ্ছে কি প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমরা জানলাম। তো এখানে দেখেন একটা বিষয় আমাদের জানতে হবে, আমরা কিন্তু গত লেকচারে কিন্তু দেখিয়েছিলাম যে 4টা প্রকার, কি কি সেগুলা, যে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, এরপর হচ্ছে পসেসিভ, এরপর হচ্ছে ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ, এরপর এই 4টা কিন্তু দেখাইছিলাম। কিন্তু এরপরে কিন্তু আরেকটা একটা ছিল রিফ্লেক্সিভ, সেটা কিন্তু আমি দেখাইছিলাম না। রিফ্লেক্সিভ, এই রিফ্লেক্সিভটা কিন্তু আমি কিন্তু দেখাইছিলাম না। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই যে আমি হি লিখছিলাম, হি হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এই হি লিখছিলাম, হি কিন্তু হচ্ছে কি সাবজেক্ট। তাহলে হি এর অবজেক্ট কিন্তু লিখছিলাম হিম, এরপর এর পসেসিভ লিখছিলাম, ডাবল পসেসিভ লিখছিলাম, কিন্তু রিফ্লেক্সিভটা কিন্তু দেখাইছিলাম না। হি এর হচ্ছে রিফ্লেক্সিভটা কি হচ্ছে এখানে কিন্তু হিম সেলফ, হিম সেলফ। ঠিক আছে, এরপর হার, হারের হচ্ছে অবজেক্ট কি হারই দেখছিলাম আমরা, তাহলে এটার হারের হচ্ছে রিফ্লেক্সিভটা কি হবে হার সেলফ, হারের হচ্ছে রিফ্লেক্সিভটা হবে কিন্তু হার সেলফ। এরপর হচ্ছে দের হচ্ছে রিফ্লেক্সিভটা হবে কিন্তু হচ্ছে কি দেম সেলফ। ঠিক আছে, এই দের হচ্ছে রিফ্লেক্সিভটা হবে কিন্তু হচ্ছে কি দেম সেলফ। এবং হচ্ছে কি আয়ের হচ্ছে যদি আই লিখি আমি, আয়ের হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, এটার হচ্ছে রিফ্লেক্সিভটা হবে হচ্ছে কি মাই সেলফ। এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবেন যে আয়ের হচ্ছে রিফ্লেক্সিভটা হচ্ছে কি মাই সেলফ, হারের রিফ্লেক্সিভটা হচ্ছে কি হার সেলফ, দের রিফ্লেক্সিভটা হচ্ছে কি দেম সেলফ, এবং হচ্ছে কি হিসের রিফ্লেক্সিভটা হচ্ছে কি হিম সেলফ। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে কি নোট করে রাখবেন। তো আমাদের সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউনটা গুলো কোনগুলো এবং প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনগুলো, এগুলো কিন্তু দেখা হয়ে গেল। ঠিক আছে, এখন আমি একটা যদি উদাহরণ দেই, যে হচ্ছে এখানে দেখেন আই ওয়াশ the car myself, I washed the car myself। তাহলে আমি এরকম যদি একটা সেন্টেন্স লিখি যে হচ্ছে I washed the car myself, তাহলে আমি নিজেই নিজের কারটা কি পরিষ্কার করেছিলাম বা ধৌত করেছিলাম। ঠিক আছে, কার, তাহলে আমি নিজেই নিজের কারটা কি পরিষ্কার করেছিলাম। তাহলে এখানে দেখেন আই হইছে, আইটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এখানে আমি নিজেই নিজের কারটা পরিষ্কার করেছিলাম, তাহলে আই এর কিন্তু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসছে হচ্ছে কি মাই সেলফ। ঠিক আছে, সে ধরেন এখানে যদি হি বসতো যে হি ওয়াশ দ্য কার, এখানে কিন্তু মাই সেলফ আর হতো না, তাহলে এখানে যদি হি বসতো তাহলে এখানে কিন্তু হিম সেলফ হইতো, হিম সেলফ। তাহলে সে নিজেই তার কার কি পরিষ্কার করেছিল। এখানে যেহেতু আই বসছে, আইয়ের কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসছে মাই সেলফ, কারণ আইয়ের রিফ্লেক্সিভ প্রোনাউনটা মাই সেলফ, এটা কিন্তু আমি একটু আগেই দেখালাম। তাহলে আইয়ের হচ্ছে রিফ্লেক্সিভটা প্রোনাউনটা হচ্ছে কি মাই সেলফ, তাহলে এখানে কিন্তু মাই সেলফ বসছে। তাহলে এখানে দেখেন মাই সেলফটা বসলো। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখব যে হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে শেষে বসছে, তাই নয় কি? তাহলে এই যে শেষে যে বসলো, তাহলে এটার নাম কিন্তু হবে হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে এখানে দেখেন আই ওয়াশ দ্য কার মাই সেলফ, আমি নিজেই
নিজের কারটা কি পরিষ্কার করেছিলাম। তো এই সেন্টেন্সটা কিন্তু অন্যভাবে লেখা যেতে পারে। সেটা কিভাবে দেখেন, আই এই মাই সেলফটাকে যদি আগে বসায়, আই মাই সেলফ ওয়াস্ট দা কার, তাহলে এখানে দেখেন আগের বাক্যে আই ওয়াজ দা কার মাই সেলফ, আমি নিজেই নিজের কার কি পরিষ্কার করেছিলাম। কিন্তু এই মাই সেলফটা যখন আগে বসাইলাম, তাহলে এই মাই সেলফটা যখন আগে বসবে, তাহলে এখানে আই মাই সেলফ ওয়াজ দা কার, এখানে কিন্তু জোর বোঝাবে, জোর করে বোঝাবে আমি নিজেই, তার মানে কিন্তু খুব জোরপূর্বক বোঝাচ্ছে যে আমি নিজেই আমার কার পরিষ্কার করেছিলাম। আর এখানে কিন্তু আই ওয়াজ দা কার মাই সেলফ, আমি নিজেই নিজের কার পরিষ্কার করেছিলাম, মানে একটু নর্মাল ভাবে বলতে হবে। আর এখানে যখন আই এর পরেই হচ্ছে রিফ্লেক্সিভ তা আসছে, তাহলে এখানে দেখেন আই মাই সেলফ ওয়াজ দা কার, তাহলে এখানে কিন্তু জোর দিয়ে বোঝাবে যে আমি নিজেই নিজের কারটা কি পরিষ্কার করেছিলাম। ঠিক আছে, তাহলে যখন এই মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউনটা এখানে দেখেন শেষে বসছে অবজেক্ট হিসেবে, তাহলে এটার নাম হবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি যেটাকে আপনাকে বোঝাতে যাচ্ছি এখন, এই শেষে যখন বসছে এই মাই সেলফটা, এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটা যখন হচ্ছে সাবজেক্টের পরেই যখন এই রিফ্লেক্সিভ অবজেক্টটা বসে যাবে, তখন এটার নাম হবে কি ইমফ্যাটিক। ইমফ্যাটিক মানে কি জোর দিয়ে কিছু বলা। তাহলে এখানে দেখেন একটু আগে যখন এই মাই সেলফটা হচ্ছে কি অবজেক্ট হিসেবে বসার কারণে এটা রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে গেছিল, যখন এই একই মাই সেলফটা আগে নিয়ে আসলাম, আগে নিয়ে আসার ফলে কি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা হচ্ছে কি এই অবজেক্টে কি এটা হচ্ছে কি সামনে এসে সাবজেক্টের পরেই বসছে। যখন সাবজেক্টের পরেই এই মাই সেলফটা বসছে, তখন এই রিফ্লেক্সিভ অবজেক্টটা হচ্ছে কি আর রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে নাই, তাহলে এটা কি ইমফ্যাটিক হয়ে গেছে। এবং আরো একটা পরিবর্তন হয়েছে অনুবাদের ক্ষেত্রে, আগেরটা ছিল নর্মাল যে আমি নিজেই নিজের কার পরিষ্কার করেছি, কিন্তু এখানে হচ্ছে মাই সেলফটা সাবজেক্টের পরে বসার কারণে এটা কিন্তু খুব জোর দিয়ে বোঝাচ্ছে যে আমি নিজেই আমার কারটা কি পরিষ্কার করেছে। তার মানে দেখেন একই ওয়ার্ড যখন শেষে বসেছিল তখন হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে গেল, এবং এটাই যখন হচ্ছে কি সাবজেক্টের পরে বসলো তখন কিন্তু হচ্ছে সেটা হচ্ছে কি ইমফ্যাটিক হয়ে গেল। এখন কথা হচ্ছে এই ইমফ্যাটিকটা কেন বসাই আমরা? ইমফ্যাটিকটা বসায় যে হচ্ছে বাক্যের জোর দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইমফ্যাটিকটা বসায়। তো এই ইমফ্যাটিকটা যদি আমরা বাদও দেই, এই মাই সেলফটাও যদি বাদও দেই, তবুও কিন্তু অর্থের কিন্তু তেমন কোনো পরিবর্তনই হয় না। কিন্তু এই ইমফ্যাটিকটা কেন ব্যবহার করা হয়? কারণ বাক্যকে জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা অনেক সময় জোর দিয়ে বলি না, আমাকে এটা পাইতেই হবে, আমি এটা করেছি, আমি এটা করেছি, জোর দিয়ে বলি না। তো এই জোর দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইমফ্যাটিকটা বসানো হয়। কিন্তু ইমফ্যাটিকটা যদি উঠায়ও দেয় বা বাদও দেয়, তাও কিন্তু অর্থের তেমন কোনো পরিবর্তন হয় না, বাট একটা নর্মাল হয়ে যায় যে আমি নিজেই আমার কার কি পরিষ্কার করেছি। ঠিক আছে, তো এখানে দেখেন মাই সেলফ বসায় দিলাম, তাহলে এখন কিন্তু এটা জোর দিয়ে বোঝাচ্ছে আই মাই সেলফ ওয়াশড দ্য কার, আমি নিজেই আমার কারটা কি পরিষ্কার করেছিলাম। তাহলে এখানে দেখেন কি বুঝলাম আমরা, এখানে তিনটা বিষয় বুঝলাম। একটা হচ্ছে যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা শেষে বসবে অবজেক্ট হিসেবে, তখন সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ অবজেক্ট, এবং সেটার অনুবাদটা হবে নর্মাল। এবং এই রিফ্লেক্সিভ অবজেক্টটা যদি সামনে নিয়ে এসে সাবজেক্টের পরেই বসায়, তখন সেটা ইমফ্যাটিক হয়ে যাবে। এবং এই ইমফ্যাটিকটা অনুবাদটা হবে একটু জোরালোভাবে, যে আমি নিজেই, এখানে মাইসেলফ অর্থ কি মানে আমি নিজেই আমার কার পরিষ্কার করেছিলাম, আর এটা অর্থ কি আমি নিজেই আমার কার পরিষ্কার করেছিলাম। তাহলে এখানে একটু জোর দিয়ে বোঝাবে, তাহলে এটা হয়ে যাবে কি ইমফ্যাটিক। এবং আরো একটা বিষয় জানলাম যে ইমফ্যাটিককে যদি আমরা বাদও দেই, অর্থের কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় না, বাট জোরটা একটু হচ্ছে কি কমে যায়। আমরা কিন্তু এটাই কিন্তু এখানে হচ্ছে কি শিখলাম। তো আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন আমি যদি আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে হচ্ছে যে আমি একটা মেয়ে মানুষের নাম দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে হচ্ছে রিতা ডাস হার ওয়ার্ক হারসেলফ। তাহলে রিতা ডাজ হার ওয়ার্ক হারসেলফ,
রিতা নিজেই তার কাজ কি করেছিল। তাহলে এখানে দেখেন রিতা যেহেতু বসছে, এটা একটা মেয়ে মানুষের নাম, তাহলে এটার হচ্ছে রিফ্লেক্সিভটা কি হবে, এই রিফ্লেক্সিভটা হবে কি হারসেলফ, যেটা আমি একটু আগে দেখালাম যে হারের হচ্ছে রিফ্লেক্সিভটা আমি দেখালাম হারসেলফ। তাহলে এখানে হার মানে কি মেয়েদের বা মহিলাদেরকে বোঝাচ্ছে। তাহলে এখানে যদি কোনো রিতা, রিনা যে কোনো নামে যদি মেয়ে মানুষের বোঝায়, তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু রিফ্লেক্সিভটা হয়ে যাবে কিন্তু হারসেলফ। তাহলে এখানে দেখেন রিতা ডাজ আর ওয়ার্ক হারসেলফ। তাহলে এখানে দেখেন এই রিতা এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি হারসেলফ হয়েছে রিতা এর জন্য। তাহলে এখানে হারসেলফটা বাদ দিলে কিন্তু অর্থটা কিন্তু তেমন পরিবর্তন হয় না, কিন্তু এখানে একটু জোর দিয়ে বুঝাইছে রিতা নিজেই তার কাজ কি করে। তাহলে এখানে কিন্তু আমরা বাক্যটা এইভাবে নিতে পারি, রিতা herself does her work। তাহলে এখানে যখন হারসেলফটা দিলাম, তাহলে এটা ছিল হচ্ছে কি একটু আগে যেটা বুঝালাম রিফ্লেক্সিভ অবজেক্ট, যেটা এখন এটা যদি সাবজেক্টের পরে এসেই বসে তাহলে এটা কি ইমফ্যাথিক হয়ে গেল, ইমফ্যাথিক কিন্তু হয়ে গেল। এবং এটা দ্বারা কিন্তু জোরালো ভাবে বুঝছে রিতা নিজেই তার কাজ করে, ঠিক আছে, এটা দ্বারা কিন্তু জোরালো বোঝাচ্ছে, ঠিক আছে, যে রিতা নিজেই তার কাজ করে। আর এখানে মূল বিষয়টা কি যে হার কিংবা যে কোনো মেয়ে মানুষের নামের ক্ষেত্রে কি রিফ্লেক্সিভ টা হবে হচ্ছে কি হারসেলফ, ঠিক আছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এরপর দেখেন আরো একটা যদি উদাহরণ দেই, যে হচ্ছে কি we can finish our job। এখানে কি বসবে, এখানে কি বসবে, আমি যদি বলি himself নাকি ourselves হবে। তাহলে এখানে দেখেন himself হবে নাকি ourselves হবে। এখানে উই বুঝাচ্ছে, উই মানে কি, উই মানে কিন্তু হচ্ছে আমরা, উই মানে কিন্তু আমরা। তাহলে এখানে কিন্তু আমি এবং আরো একজন, তাহলে উই আরো হচ্ছে লোকজন বোঝাচ্ছে, তাহলে উই মানে কি আমরা। তাহলে এখানে কিন্তু হচ্ছে প্লুরাল অর্থে বোঝাচ্ছে। তাহলে হিমসেলফ হচ্ছে কি সিঙ্গুলার, আর হি এর ক্ষেত্রে কিন্তু হিমসেলফ হবে হচ্ছে কি রিফ্লেক্সিভ। কিন্তু এখানে উই মানে কি আমরা, এখানে বহু বচন বোঝাচ্ছে প্লুরাল, তার মানে এখানে কি প্লুরাল রিফ্লেক্সিভ হবে। তাহলে প্লুরাল রিফ্লেক্সিভটা কি আওয়ার সেলফস। তাহলে এখানে কি হিমসেলফটা হবে না, আওয়ার সেলফস হবে, ঠিক আছে। তাহলে উই ক্যান ফিনিশ আওয়ার জব আওয়ার সেলফস, আমরা নিজেরাই আমাদের কাজকে জব বা কাজকে কি সম্পূর্ণ করতে পারি, ঠিক আছে। তাহলে উই এর ক্ষেত্রে এখানে কি হবে আওয়ার সেলফ। আমি বোঝাতে চাচ্ছি কোনটার ক্ষেত্রে কোন হচ্ছে কি রিফ্লেক্সিভটা বসে, এটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। আশা করি এই বিষয়টা কি বুঝতে পারছেন। এরপর যদি আমি বলি মাই ফাদার and my father and I did the work। তাহলে এখানে কি হবে, আমি যদি হচ্ছে কি বসাইতে চাই, রিফ্লেক্সিভ বসাইতে চাই, তাহলে এখানে কিন্তু আওয়ার সেলফসই হবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে মাই ফাদার এবং আই, তাহলে আমি এবং আমার বাবা, তাহলে এখানে কিন্তু আমরা বুঝাচ্ছে, বহু বছর বুঝাচ্ছে, তার মানে এখানে কি আওয়ার সেলফস হবে, ঠিক আছে। তার এটা যদি বাদও দেই এই আওয়ার সেলফস, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, আমরা শিখলাম রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে বাদও দেই, তাও কিন্তু হচ্ছে কি অর্থের খুব বেশি কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে। আশা করি এই বিষয়গুলো কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে আমরা যদি দেখাই যে হচ্ছে I like to travel myself। আমি নিজে ভ্রমণ করতে কি পছন্দ করি। তাহলে দেখেন আই এর হচ্ছে কি রিফ্লেক্সিভটা কি বসছে মাইসেলফ। তাহলে এখানে দেখেন এই মাইসেলফটা বসলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে আই, এই মাইসেলফটা আগে নিয়ে আসলাম, মাইসেলফ লাইক টু ট্রাভেল।
আই মাইসেলফ লাইক টু ট্রাভেল, তাহলে এখানে এটা ছিল হচ্ছে কি অবজেক্ট অবস্থানে বসছে, এই জন্য এটা কি রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে গেছিল। তো এটা যখন হচ্ছে সাবজেক্টের পরেই বসলাম তাহলে এটা কি হয়ে গেল ইমফ্যাটিক। ইমফ্যাটিক তাহলে এটা কিন্তু জোর দিয়ে বোঝাচ্ছে আমি নিজেই ট্রাভেল করতে কি পছন্দ করি, ঠিক আছে, এই অর্থটা কিন্তু একটু হচ্ছে কি জোর দিয়ে বোঝাচ্ছে। তা আশা করি ইমফ্যাটিকটা কোনগুলা এবং হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট কোনটা এটা কিন্তু আপনাদের ধারণাটা হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা বিষয় জানলাম যে সাবজেক্টের পরে সেলফ বা সেলফ যুক্ত যদি বসে তাহলে ইমফ্যাটিক অবজেক্ট বলা হয়ে থাকে, ইমফ্যাটিক অবজেক্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। এবং শেষে যদি বসে সেটা হচ্ছে কি অবজেক্ট অবস্থানে বসলে রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে যায়। আশা করি এই বিষয়গুলো কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। এরপর দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কিন্তু সাবজেক্ট হতে পারে না। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমি লিখলাম না, যেমন হচ্ছে মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, এরপর হচ্ছে কি আওয়ার সেলফ, দেম সেলফ, এগুলো কিন্তু কখনো সাবজেক্ট হতে পারে না, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি লিখি যে হচ্ছে কি মাই সেলফ ওয়াজ ডান, যদি লিখি যে হচ্ছে মাই সেলফ বা হচ্ছে কি হিম সেলফ, আমি যদি লিখি হিম সেলফ ওয়াজ ডান, তাহলে এখানে কিন্তু হিমসেলফ কিন্তু সাবজেক্ট হিসেবে হচ্ছে, কিন্তু এই হিমসেলফ অর্থাৎ এটা কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারে না। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না। তাহলে এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই বুঝে নোট করে রাখবেন। রিফ্লেক্সিভ প্রোনাউন কয়টা? 10টা কিন্তু দেখাইলাম। এই 10টা কিন্তু হচ্ছে কি সাবজেক্ট কিন্তু কখনো হবে না। 10টা, এই 10টা কিন্তু হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি দেখাইছিলাম লিস্টটা। এই রিফ্লেক্সিভ প্রোনাউন 10টা কিন্তু কখনোই কিন্তু সাবজেক্ট হবে না। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। এরপর দেখেন প্যাসিভ ভয়েসে হচ্ছে কি বাই এর পরে রিফ্লেক্সিভ অবজেক্ট সর্বদা হচ্ছে কি শেষে বসবে। যেমন হচ্ছে আমি যদি একটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখি যে হচ্ছে কি হি কিল্ড হিমসেলফ, তাহলে দেখেন এটা হচ্ছে কি অ্যাক্টিভ আছে। এটাকে যদি আমি হচ্ছে কি প্যাসিভ করতে বলি, অ্যাক্টিভ আছে, এটাকে যদি প্যাসিভ ভয়েসে করতে বলি যে হচ্ছে দেখেন এখানে লিখে দিলাম যে প্যাসিভ করো, প্যাসিভ করো। যদি হচ্ছে কি এটা হচ্ছে কি পরবর্তীতে আলোচনা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো আমি একটু এখানে দেখাচ্ছি যে হচ্ছে কি যে প্যাসিভ ভয়েসের সময় হচ্ছে কি প্যাসিভ ভয়েসের বাইয়ের পরে হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট সর্বদাই বলবে, ঠিক আছে। তো এটা যদি আমি প্যাসিভ করতে চাই যে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, তাহলে এটা ছিল অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে যদি প্যাসিভ করি তাহলে বাইয়ের পরে কিন্তু হচ্ছে কি এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে। তো এমনি এটা আপনাদেরকে জানাই রাখলাম। যদি হচ্ছে ভয়েস হচ্ছে কি আরও হচ্ছে কি আপার লেভেলের আলোচনা আমরা পরে শিখবো ভয়েস। তো এখানে এইটুকু জেনে রাখেন বাইয়ের পরে হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে কি বসে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা কি বুঝতে পারছেন। তো এরপরে আমরা জানবো হচ্ছে এভরি যুক্ত নাউন, যেমন হচ্ছে এভরি ম্যান, এভরি পারসন, এভরি গার্ল, এগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউনের অনেক রকম বসতে পারে। যেমন হচ্ছে আমি দেখাচ্ছি যে হচ্ছে এভরি পারসন, এভরি ম্যান, ঠিক আছে। তারপর হচ্ছে এভরি গার্ল, এগুলোর পরে কিন্তু অনেক ধরনের আমরা যেমন হচ্ছে দেখলাম না একটু আগে যে হি এর কোনো বাক্যের সাবজেক্ট যদি হি থাকে পরে যদি আমরা হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট বসাতে চাই সেখানে কিন্তু হিমসেলফই বসাতে হবে, হিমসেলফই বসাতে হবে। যদি হার থাকে রিফ্লেক্সিভ কিন্তু হার সেলফই বসাতে হবে, হার সেলফ বসাতে হবে, ঠিক আছে।
তাহলে এগুলো কিন্তু আমরা দেখলাম, কিন্তু এভরি পারসন, এভরি ম্যান, এভরি গার্ল এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, কোনো যদি ওয়ার্ড থাকে, তাহলে সেটার পরে কিন্তু এই শুধু হিমসেলফ, হারসেলফ এবং একটা বসে না, অনেক রকমের কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু বসতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন যেমন যে এভরি পারসনের ক্ষেত্রেও কিন্তু এরকম বসতে পারে। তাহলে আমি যদি লিখি যে হচ্ছে এভরি পারসন, আমি যদি লিখি এভরি পারসন নিডস to break, every person needs to break, আমি লিখলাম every person needs a break for, সরি এখানে এ যদি দেই, every person needs a break for themselves, তাহলে এখানে দেখেন আমি লিখলাম যে এভরি পারসন নিডস এ ব্রেক ফর দেমসেলভস, তাহলে এখানে কিন্তু দেমসেলভস, তাহলে দেখেন এখানে এভরি পারসনের রিফ্লেক্সিভ হিসেবে কিন্তু আমি দেমসেলভস বসাইলাম। তাহলে এখানে কিন্তু আমি এভরি পারসনের ক্ষেত্রে আলাদাও লিখতে পারি যে এভরি পারসন নিডস a break for himself, তাহলে এখানে কিন্তু আমি হিমসেলফও বসাইতে পারি এভরি পারসনের হচ্ছে কি রিফ্লেক্সিভ হিসেবে। আবার যদি আমি বলি যে এভরি পারসন নিডস এ ব্রেক ফর হারসেলফ, তাহলে এভাবে কিন্তু আমি বসাইতে পারি। ঠিক আছে, এভরি পারসনের পরিবর্তে আমি হারসেলফও বসাইতে পারি, এভরি পারসনের পরিবর্তে আমি হিমসেলফও বসাইতে পারি, এভরি পারসনের পরিবর্তে আমি দেমসেলফও বসাইতে পারি। কিন্তু বিগত কিছু উদাহরণে দেখলাম যে হচ্ছে হি এর ক্ষেত্রে আমি হিমসেলফই বসাইতে পারবো, হারের ক্ষেত্রে হারসেলফ বসাইতে পারবো, দের ক্ষেত্রে হচ্ছে কি দেমসেলফ বসাতে পারবো, এগুলো কিন্তু ফিক্সড। কিন্তু এভরি পারসন, এরপর হচ্ছে কি এভরি গার্ল, তারপর হচ্ছে কি যদি বলি হচ্ছে কি যে এভরি ম্যান, এগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি যে কোনো কিছু অনেক ধরনের হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু আমরা বসাতে পারি বা হচ্ছে কি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম এখানে, যদি হচ্ছে মোরাল অফ দি স্টোরি আমরা দেখতে চাই, অর্থাৎ হচ্ছে কি মোরাল অফ দি স্টোরি বলবো না, মোরাল অফ দ্য ক্লাস আর কি। হ্যাঁ, তো এখানে যদি দেখি যে হচ্ছে আমরা একদম শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এখানে দেখেন হি এর রিফ্লেক্সিভ কিন্তু হচ্ছে কি হিমসেলফ, হারের হচ্ছে রিফ্লেক্সিভ কিন্তু হচ্ছে কি হারসেলফ। ঠিক আছে, এরপর দে এর রিফ্লেক্সিভ কিন্তু হচ্ছে কি দেমসেলফ। তাহলে এগুলো কিন্তু খুব ভালোভাবে হচ্ছে কি নোট করে রাখবেন। এবং হচ্ছে কি আয়ের হচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ, তাহলে এগুলো কিন্তু নোট করে রাখবেন। তো এগুলো থেকে আপনাদেরকে যদি আমি একটা কিছু কোশ্চেন করার চেষ্টা করি, যে হচ্ছে দেখেন আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবেন। তাহলে এখানে দেখেন আমি একটা কোশ্চেন দিই, 1 নম্বরে শি কিল্ড, এখানে শূন্যস্থান দিলাম, এ নাম্বারে দিলাম হিমসেলফ, বি নাম্বারে দিলাম হচ্ছে হারসেলফ, সি নাম্বারে দিলাম হচ্ছে কি দেমসেলফ। তাহলে দেমসেলফ দিলাম। ঠিক আছে, তাহলে এই তিনটার মধ্যে কোনটা রাইট হবে অবশ্যই কিন্তু জানাবেন। ঠিক আছে, এখনই দ্রুত কমেন্ট করা শুরু করেন। আমি আরো একটা হচ্ছে কি সমস্যা দিচ্ছি।
তো সমস্যাটা দেওয়ার আগে আমি এটা ক্লিয়ার করে দেই, নাহলে দেখেন শি কিল্ড, এখানে কি হিমসেলফ হবে, হারসেলফ হবে না দেমসেলফ হবে? তাহলে আমরা জানি শি হচ্ছে কি, একটা হচ্ছে কি শি মানে সে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই শিটা ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভটা কি হবে, আমি একটু আগে দেখালাম হারসেলফ, তাহলে এখানে কি হারসেলফ হবে। তাহলে এই প্রশ্নটাই দেখবেন বেসিক যদি আপনার জানা থাকে, আপনি যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসুক আপনি পারবেন। যেমন কিভাবে ঘুরিয়ে আসতে পারে, এখানে শূন্যস্থান দিল, দেওয়ার পর দিল কিল্ড হারসেলফ, তাহলে এই ধরনের প্রশ্ন দিল। তাহলে এতে দিল এই যে হিমসেলফ, বিতে দিল হারসেলফ, হিমসেলফ, বিতে দিল হচ্ছে কি হারসেলফ, এরপর যে সিতে দিল শি এবং ডিতে দিল হি। তাহলে এই ধরনের প্রশ্ন দিল যে ড্যাশ কিল হারসেলফ, তাহলে এখানে প্রশ্নটা কি হবে, এটা হারসেলফ হবে। তাহলে হারসেলফের এখানে কি সাবজেক্টটা কি, আমরা জানি শি এর ক্ষেত্রে কিন্তু হারসেলফ হয়, তাহলে এখানে কি শি হবে, তাহলে এখানে কি হবে শি। তাহলে আপনার বেসিকটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে যেভাবে ঘুরিয়ে পেঁচে প্রশ্ন দেখ না কেন আপনি কিন্তু সেটা পারবেন। ঠিক আছে, তো এখন আমরা সর্বশেষ একটা উদাহরণ দেখব, যে হচ্ছে যদি দেখি যে রিতা, মিতা and Rani solved the প্রবলেম, এর হচ্ছে একটা ড্যাশ দিলাম। তাহলে এখানে এই নাম্বার যদি দেই ourselves এবং বি নাম্বারে দিলাম themselves। তাহলে এখানে দেখেন রিতা, মিতা অ্যান্ড রানী সলভ দ্য প্রবলেম, তাহলে এখানে আওয়ারসেলভস হবে নাকি দেমসেলভস হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি রিতা, মিনা, রানী এগুলো কিন্তু থার্ড পারসন, অন্য মানুষকে বোঝাচ্ছে, মানে অন্যদেরকে বোঝাচ্ছে। তাহলে নিজেদের যদি বুঝাইতো যে উই থাকতো তাহলে কিন্তু এখানে আওয়ারসেলভস হতো, মানে আই মানে মাই ফাদার অ্যান্ড আই, সে যেখানে যদি আমি থাকতাম তাহলে কিন্তু আওয়ারসেলভস বুঝাইতো। কিন্তু এখানে দেখেন রিতা, মিনা অ্যান্ড রানী অন্যদেরকে বোঝাচ্ছে, অন্যদের ক্ষেত্রে কি দেমসেলভস বা হচ্ছে দে হচ্ছে কি প্লুরাল, এখানে রিফ্লেক্সিভ হচ্ছে কি দেমসেলভস। তাহলে এখানে দেখেন এখানে আওয়ারসেলভস হবে না, কারণ এখানে কিন্তু আমি নাই, এখানে তৃতীয় পক্ষ বা হচ্ছে কি থার্ড পারসন তাদেরকে বোঝাচ্ছে। তাহলে এখানে থার্ড পারসন অনেকগুলোকে বোঝাচ্ছে, একের অধিক বোঝাচ্ছে না, হ্যাঁ, তার মানে এখানে কি দেমসেলভস হবে। ঠিক আছে, আশা করি এটা কি বুঝতে পারছেন, দেমসেলভস হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু হচ্ছে এই বিষয়গুলো কিন্তু একদম হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেল। তো এখন দেখেন আমরা হচ্ছে আজকে কি কি শিখলাম। আজকে কিন্তু আমরা শিখলাম হচ্ছে পসেসিভ প্রোনাউন এবং হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আমরা হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে ছিলাম। তো পার্টস অফ স্পিচের মধ্যে হচ্ছে কি 8 প্রকার, তার মধ্যে প্রথম প্রকার ছিল হচ্ছে কি নাউন। তো নাউনটা আমরা শেষ করে ফেলেছি। 2 নম্বরে কি ছিল প্রোনাউন। তো প্রোনাউন দেখছিলাম আমরা হচ্ছে কি 9 প্রকার। তো এই 9 প্রকারের মধ্যে গত লেকচারে এর আগে কিন্তু আমরা হচ্ছে কি 1 নাম্বার হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জেনেছি, এরপর আজকে কিন্তু আমরা হচ্ছে পসেসিভ প্রোনাউন এবং হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। তার মানে আজকে আমাদের ক্লাসে কিন্তু পসেসিভ প্রোনাউন এবং হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। তার মানে প্রোনাউন যে 9 প্রকার, এই 9 প্রকারের মধ্যে আমাদের কিন্তু 3টা প্রকার জানা হয়ে গেল। আগে আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানছি এবং হচ্ছে আজকে আমরা পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন এই 2টা সম্পর্কে জানছি। তার মানে 3টা কিন্তু আমাদের জানা হয়ে গেল। পরবর্তীতে ছিল কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আগামী লেকচারে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু করব ক্লাসটা। ঠিক আছে, তো
আজকে হচ্ছে পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন এই ক্লাসটা যে হয়ে গেল, এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।